নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সম্মানিত দর্শক শ্রোতা, মুরাদপুরের পাশে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মুরাদপুরের পাশে নতুন আঙ্গিকে ইবাদত, যেটা শারীরিক ইবাদত হজ এবং আর্থিক আর শারীরিক যে ইবাদত হজের সেবা নিয়ে নিত্য নতুন আঙ্গিকে সাজিয়ে রফরফ হজ কাফেলা নামক আমাদের এই রাঙ্গুনিয়ার যে নাহার গ্রুপ, একটা নতুন প্রতিষ্ঠান সংযোজিত হয়েছে। আমি সমস্ত দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানাচ্ছি রফরফ হজ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পক্ষ থেকে। নাহার গ্রুপের যত প্রতিষ্ঠান আছে, ইনাদের এই গ্রুপের যত প্রতিষ্ঠান আছে, আমার জানার মতে প্রত্যেক প্রতিষ্ঠানে তারা সফল, যেহেতু তাদের স্বচ্ছতা রয়েছে, সৎ উদ্দেশ্য রয়েছে, হোসনে এতেকাদ রয়েছে। কোনো কাজে সফলতা হওয়ার জন্য, সফলতা অর্জন করবার জন্যে মানুষের নিয়ত এবং হোসনে এতেকাদ এটাই সবচেয়ে বড়। নাহার গ্রুপ এদেশের বাংলার কোটি কোটি মানুষের সেবায় নতুন সংযোজিত হয়েছে রফরফ হজ কাফেলা। আমি চট্টগ্রাম তথা সারা বাংলার আপামর মুসলিম জনসাধারণের প্রতি আমি আবেদন রাখব, হজ আপনার জীবনের একটা এমন একটা দিক যেটা ফরজ ইবাদতের অন্তর্ভুক্ত। রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার সামর্থ্য আছে, যার সাধ্য আর সামর্থ্য আছে, সে যেন আল্লাহর ঘরে হজ করে। এই আয়াতের মাধ্যমে হজ ফরজ হয়েছে। এই হজ ফরজ ইবাদত, নামাজ যেমন ফরজ, হজও ফরজ। যার উপর হজ ফরজ হয়েছে, নামাজ হচ্ছে অনলি ইবাদতে বদনী, শারীরিক ইবাদত, যেটা আদায় করতে আপনার অর্থের প্রয়োজন হয় না। কিন্তু হজ আদায় করতে শারীরিক সামর্থ্যও লাগে, আর্থিক সামর্থ্যও লাগে। শারীরিক আর আর্থিক দুই সমর্থন থাকলেই তার জন্য হজ ফরজ। এই মহান ইবাদত, যেটা মানব জাতির জন্য একটা পরকালীন বড় সম্পদ আমরা মনে করি, পরকালীন সম্পদ হজ। এই হজকে সঠিক পন্থায় সঠিকভাবে আদায়ের লক্ষ্যে মানুষের সেবার জন্য রফরফ হজ কাফেলা আবির্ভাব গোটা মুসলিম মিল্লাতের জন্য, বাংলার মুসলমানদের জন্য আমরা বড় সুসংবাদ মনে করছি। আসুন রফরফ হজ কাফেলার সাথে জড়িত হই। নাম যেমন চমৎকার, রফরফ হজ কাফেলা। রফরফ এটা একটা বাহনের নাম। আমি প্রথমে আসি যে রফরফ হজ কাফেলা এই নাম অত্যন্ত চমৎকার একটা নাম দিয়েছে রফরফ হজ কাফেলা। আল্লাহর হাবিবের মেরাজের বাহন ছিল রফরফ, যে উর্দু জগতে গমন করেছেন রফরফের মাধ্যমে। তো এই রফরফ একটা বরকতমণ্ডিত নাম। আমি মনে করি এই রফরফ হজ কাফেলার মাধ্যমে, রফরফের মাধ্যমে আমার রাসূল যেভাবে লামকানে গিয়েছেন, আল্লাহর সাথে দিদার হয়েছে, এই রফরফ হজ কাফেলার মাধ্যমে যদি আমরা মক্কা আর মদিনা সাইর করি, হজ্জে গমন করি, ইনশাআল্লাহ আমরাও সে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে, এটা আমরা মনে করি। তো এটা একদিকে ব্যবসা, আরেকদিকে মানব সেবা। মূলত ওই ব্যবসায় উত্তম যে ব্যবসায় মানব সেবার
কথা বা চিন্তা থাকে। তো নাহার গ্রুপের চেয়ারম্যান জনাব ভাই মোহাম্মদ হারুন, আমার ভাই মোহাম্মদ হাশেম, আলহাস হাশেম, মোহাম্মদ হাসান এবং মোহাম্মদ হেলাল, এদিকে আমার ভাই নজরুল সহ এনারা এই কাফেলা সংযোজিত করেছেন এই বাংলাদেশের জমিনে। শুধু মানুষ সেবা, যারা হজ্জে গমন করবে, উমরায় গমন করবে, তাদেরকে সেবাদানের লক্ষ্যে। আমার রাসূল বলেছেন, যারা সঠিকভাবে ব্যবসা করবে, আত্তুজ্জারু খলিলি, আত্তুজ্জারুল আমিন ও খলিলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বিশ্বস্ত ব্যবসায়ী, আমার রাসূল তাদেরকে নিজের বন্ধু বলেছেন কিয়ামতের ময়দানে। তো এখানে রফরাফ হজ কাফেলার মাধ্যমে আমি এতটুকু আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারবো, ইনশাআল্লাহ কেউ প্রতারিত হবেন না। কমিটমেন্ট অনুযায়ী যতটুকু আপনার সাথে কমিটমেন্ট থাকবে হজে অথবা উমরায় যাওয়ার বা ভিসা প্রসেসিংয়ে, ট্রাভেলস এবং ট্যুরসে যত কমিটমেন্ট থাকবে, আশা করি ইনশাআল্লাহ আমি 100% ওভার আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ আপনারা প্রতারিত হবেন না। কারণ নাহার গ্রুপের যে ডিরেক্টর যিনারা আছেন, এনাদের ব্যাপারে বেসরকার আমরা সবাই জানি, অত্যন্ত মার্জিত মানুষ, অত্যন্ত সদালপী মানুষ, অত্যন্ত নিরহংকার মানুষ, যিনারা সবসময় মানব সেবায় এগিয়ে আসছে। তো আমরা বাংলার আপামর মুসলমানদের খেদমাতে এই আবেদন রাখবো, আসুন নাহার গ্রুপের নতুন সংযোজন রফরাফ হজ কাফেলার সাথে থাকি। আল্লাহর গড় খানে কাবা, সরকার মদিনার রোজাই আতহারের জিয়ারত আমরা এই রফরাফ হজ কাফেলার মাধ্যমে আমরা আদায় করি। আমি সবার প্রতি এই আবেদন রাখছি এবং যারা যুক্ত হয়েছেন আলোকিত রাঙ্গুনিয়া চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন, সবাইকে আমি আবারও প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আমার স্বাগত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।